আসসালামু আলাইকুম। আজ বুধবার 19 নভেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি, সহায়তা করবে যুক্তরাষ্ট্র। সৌদিতে প্রবাসী কর্মীদের জন্য বেতন ও প্রণোদনা সংকুচিত। রিয়াদে বাংলাদেশি স্কুল নির্বাচনে জাল সনদ প্রার্থী ধরা, শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন। প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্যালক বনজামের প্রেমে ব্যবসায়ী হত্যা। প্রবাসীর ত্যাগে গড়ে ওঠে পরিবারের সুখ, স্বপ্ন পূরণে অদম্য চেষ্টা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে এগুচ্ছে। এটি কূটনীতিতে নতুন মাত্রা যোগ করছে। দেশটির পারমাণবিক লক্ষ্য এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা অঞ্চলীয় রাজনৈতিক ভারসাম্য ও নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের চাঞ্চল্যকর কূটনীতির প্রেক্ষাপটে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন পারমাণবিক আলোচনার কাহিনী নতুন মাত্রা পাচ্ছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। হোয়াইট হাউসে দীর্ঘমেয়াদী সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তি নিয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বিষয়টি নিশ্চিত করেছেন। নাম গোপন রাখার শর্তে এক সূত্র জানায়, সফরের সময় চুক্তির কাঠামোতে ক্রাউন প্রিন্স স্বাক্ষর করবেন, আর সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিতে পারেন। চুক্তির মূল শর্ত 123 এগ্রিমেন্ট, যা নিশ্চিত করে পারমাণবিক প্রযুক্তি শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং সামরিক প্রয়োগ বা বিস্তার রোধে নিরাপত্তা থাকবে। তবে সৌদি এখনও সব শর্তে পুরোপুরি সম্মত নয়। ভিশন 2030-এর অংশ হিসেবে শক্তির উৎস, বৈচিত্র্য ও কার্বন কমানোর জন্য সৌদি পারমাণবিক শক্তিকে স্ট্র্যাটেজিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের এই মহড়া নতুন রাজনৈতিক অধ্যায় গড়ে তুলতে পারে। সৌদিতে প্রবাসী কর্মীদের জন্য একসময় লোভনীয় বেতন ও প্রণোদনার সুযোগ এখন সংকুচিত হয়েছে। নির্মাণ, উৎপাদন ও অন্যান্য খাতে প্রবাসীরা একসময় যে উচ্চ বেতনের আশা পেতেন, সেই সুযোগ এখন সীমিত, যদিও কিছু অর্থনৈতিক সম্ভাবনা এখনও বিদ্যমান। সৌদি আরবে প্রবাসীদের জন্য একসময় লোভনীয় বেতন ও প্রণোদনার সুযোগ এখন সংকুচিত হচ্ছে। নির্মাণ ও উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একসময় বিশ্বের শীর্ষ মেধাবীরা উচ্চ বেতনের আশায় দেশটিতে ভিড় করলেও বর্তমানে ব্যয় সংকোচন ও অর্থনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাসের কারণে সেই সুযোগ সীমিত হয়ে এসেছে। 4টি সৌদি বিনিয়োগকারী সংস্থা জানিয়েছে, 2 বছর আগে বিদেশি কর্মীরা 40% পর্যন্ত অতিরিক্ত বেতন বা দ্বিগুণ সুবিধা আলোচনা করতে পারেন। এখন তা প্রায় নেই। সৌদির ভিশন 2030 পরিকল্পনা অর্থনীতিকে তেলের উপর নির্ভরতাহীন করতে, নতুন কর্মসংস্থান তৈরি করতে এবং পর্যটন, রিয়েল এস্টেট, খনি ও আর্থিক খাত সম্প্রসারণে কেন্দ্রীভূত। তবে বিলিয়ন ডলারের মেগা প্রকল্প ধীরে এগোচ্ছে এবং তেলের নিম্নমূল্য রাজস্ব ঘাটতি সৃষ্টি করেছে। পিআইএফ বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, লজিস্টিক্স ও খনি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সৌদিতে দক্ষ বিদেশি কর্মী আকৃষ্ট করা এখন কঠিন, কারণ বেতন ও প্রিমিয়াম প্রায় সংযুক্ত আরব আমিরাতের সমান। তবুও দেশটি অঞ্চলের বাইরের শ্রমিকদের জন্য এখনও কিছুটা অর্থনৈতিক ও পেশাগতভাবে আকর্ষণীয়।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নির্বাচনে জাল সনদ ও শিক্ষাগত অসঙ্গতির ঘটনা প্রকাশ পেয়েছে। এই খবরটি বাংলাদেশি কমিউনিটিতে তোলপাড় সৃষ্টি করেছে। অভিভাবকরা উদ্বিগ্ন। তারা ভাবছেন যারা জালিয়াতিতে যুক্ত তারা কিভাবে শিক্ষার্থীদের যথাযথ ও গুণগত শিক্ষা দিতে পারবে। রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা পরিচালনা পরিষদ বিওডি নির্বাচনে অন্তত 2 প্রার্থী জাল শিক্ষাগত সনদ ব্যবহার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে লক্ষ্মীপুরের ফারুক আহমেদের শিক্ষাগত যোগ্যতায় গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। তিনি যে সনদ জমা দিয়েছেন তাতে বলা হয়েছে 2001-2 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে 2004 সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইএ বিএসসি শেষ করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে ওই সময় তিনি সৌদি আরবেই অবস্থান করছিলেন। সরেজমিনে অনুসন্ধান ও যাচাইয়ে জানা গেছে ফারুক আহমেদ 1999 সালের 15 জুন সৌদি আরব পৌঁছান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের দালাল বাজার সংলগ্ন উত্তর বাঞ্চানগর। বাজেদ পাটোয়ারি এলাকায় গিয়ে অসঙ্গতি ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে রকুনুজ্জামান নামের আরেক প্রার্থীও অননুমোদিত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জমা দিয়েছেন। ফারুক আহমেদের সনদ ভেরিফাই করা প্রতিষ্ঠান কুড়িল প্রগতি সরণি উত্তরা 8-এ কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি। বিষয়টি প্রকাশ হতেই রিয়াদ কমিউনিটিতে আলোচনার ঝড় ওঠে। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, যারা জালিয়াতিতে জড়িত তারা শিক্ষার্থীদের কি শিক্ষা দিতে পারবে? নির্বাচনী প্রচারণা চললেও জাল সনদ ও অসঙ্গতির ঘটনা শিক্ষকদের নৈতিক অধিকার ও শিক্ষার গুণগত মানকে প্রশ্নের মুখে ফেলেছে। সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্যালক ও বোনজামাইয়ের প্রেমের জেরে গরুর ব্যবসায়ী আব্দুল লতিফ হত্যার শিকার হন। 9 নভেম্বর নিখোঁজ হওয়া লতিফের মরদেহ 12 নভেম্বর ফুলজোর নদী থেকে উদ্ধার করা হয়। প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্যালক বোনজামাইয়ের প্রেমের কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জে গরুর ব্যবসায়ী আব্দুল লতিফের জীবন শেষ হয়েছে। ফুলজোর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা হাত পা আবদ্ধ ও মুখে কাপড় মোড়া অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে প্রবাসীর স্ত্রী শাহিনুর খাতুন ও লতিফের বোনজামাই রফিকুল ইসলামের প্রেমের সম্পর্কই হত্যার মূল কারণ। লতিফ 9 নভেম্বর রাতে নিখোঁজ হন। 3 দিন পর 12 নভেম্বর সকালে নদীর শীতল জলে তার দেহ উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত 4 জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, ফরিদুল ইসলাম, শাহিনুর খাতুন ও রফিকুল ইসলাম। ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, 2 বছর আগে লতিফ ও শাহিনুরের মধ্যে পরকীয়া সম্পর্ক শুরু হয়। পরবর্তীতে টাকার দাবি ও সম্পর্কের অবনতির কারণে শাহিনুর ও রফিকুল হত্যার পরিকল্পনা করেন। মোট 7 জন হত্যায় জড়িত ছিলেন। পলাতক 3 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনা সমাজকে সম্পর্কের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসীর জীবন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যায়। প্রতিটি সকাল তাদের জন্য নতুন এক যুদ্ধে পরিণত হয়। নিঃসঙ্গতা ও ত্যাগের মধ্যে তারা পরিবারের সুখ ও স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যান। তাদের ত্যাগই পরিবারের আনন্দের মূল শক্তি। দেশ থেকে হাজার মাইল দূরে প্রতিটি সকাল যেন নতুন এক যুদ্ধের সূচনা। প্রবাসীর জীবন এমনই, অসীম পরিশ্রম, নিঃসঙ্গতা আর ত্যাগে গড়া।
পরিবারের হাসি ফোটানোর স্বপ্নে তারা ডুব দেন কষ্টের গভীর সাগরে। নেই ঘরের উষ্ণতা, নেই আপনজনের সান্ত্বনা, শুধু বেঁচে থাকার লড়াই। দেশে ৪০ লাখ টাকা খরচ করে নতুন বাড়ি বানিয়েছেন এক প্রবাসী। সেখানে আছে ১,০৩,০০০ টাকার রাজকীয় খাটও। অথচ তিনি থাকেন এক সংকুচিত ঘরে, যেখানে ১০ থেকে ১৫ জন মানুষের সঙ্গে গাদাগাদি করে রাত কাটে। খাট নেই, আরাম নেই, তবু ভোর হলে আবার কঠোর পরিশ্রমের ডাক। তারপরও অনেকে তাকে বলে স্বার্থপর, কিন্তু তার স্বার্থ একটাই, পরিবারের নিরাপত্তা, সুখ আর শান্তি। তিনি নিজে না শুতে পারলেও চান বাবা মা যেন সেই নতুন খাটে নিশ্চিন্তে ঘুমান। তাই প্রবাসীর এই স্বার্থপরতা আসলে ভালোবাসারই আরেক নাম, শক্তির আরেকটি রূপ। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি, সহায়তা করবে যুক্তরাষ্ট্র। সৌদিতে প্রবাসী কর্মীদের জন্য বেতন ও প্রণোদনা সংকুচিত। রিয়াদে বাংলাদেশি স্কুল নির্বাচনে জাল সনদ প্রার্থী ধরা, শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন। প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্যালক বনজামের প্রেমে ব্যবসায়ী হত্যা। প্রবাসীর ত্যাগে গড়ে ওঠে পরিবারের সুখ, স্বপ্ন পূরণে অদম্য চেষ্টা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।